সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিষয়টাকে বলতে বলা হয়েছে, আসলে নদী বিষয়ে বাঁধ ভেঙে দাও, অর্থাৎ আমাদের যেই অভিন্ন নদী আছে ভারতের সাথে, যেহেতু ভারত উজানের দেশ, আমরা ভাটির দেশ, আমাদের নদীগুলোর উৎস আসলে ভারতে, অধিকাংশ নদীর উৎস ভারতে। তো সেই নদী, অভিন্ন নদীগুলোতে ভারত বাদ দিয়ে রেখে আমাদের কৃষি এবং আমাদের সামগ্রিক অর্থনীতি দুটোতেই ব্যাপক বিপর্যয় ঘটিয়ে আসছে। আসলে পানি প্রকৃতির দান, এটা আল্লাহর নিয়ামত। এই জিনিসটাকে ভারত যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশের বিরুদ্ধে একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হয়ে আগ্রাসনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে পানিকে, মানে একটা ভয়াবহ যুদ্ধাস্ত্র। তারা আমাদেরকে বর্ষায় ডুবে মারছে বন্যায়, আর শুকনো মৌসুমে যখন আমাদের ফসল ফসল করার কথা, চাষবাস করার কথা, সেই মুহূর্তে পানি বন্ধ করে দিয়ে তারা আমাদেরকে শুকিয়ে মারে। আমাদের দেশটাকে তারা ওই সময় মরুভূমিতে রূপান্তর করে। সো এই যে পানি ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতির উপর চিরস্থায়ী একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব তারা রাখতে পারছে। এর ক্ষতিকর বিষয়গুলো পত্রপত্রিকাতে মোটামুটি কম বেশি লেখালেখি হয়েছে, বা আমরা গণমাধ্যমের মাধ্যমে এগুলো জানি যে কী ক্ষতিকর ইফেক্ট আমাদের আছে। তারপরেও এটা আমাদের অর্থনীতির একটা দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ। এক সময় বন্যায় ডুবে যাই, সম্পদ এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়, আরেক সময় মরুভূমি হয়ে যাই, চাষাবাদ করতে পারি না। কৃষিতে আমরা ভারতের উপর নির্ভরশীল থাকি, আমাদের খাদ্যশস্যের জন্য, সব কিছুর জন্য ভারত আমাদেরকে নির্ভরশীল করে রাখছে। এবং এই নির্ভরশীলতার মাধ্যমে ভারত আমাদের সরকারের উপর, আমাদের রাষ্ট্রের উপর চাপ, অব্যাহত চাপ বজায় রাখতে পারছে। সো এটার থেকে আমাদের মুক্তি দরকার। এবং এই মুক্তির জন্য আসলে কোনো একটি দল, কোনো একটি ব্যক্তি এককভাবে চেষ্টা করে এই জাতীয় মুক্তি অর্জন করতে পারবে না। এই জন্য আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে আমাদের সামাজিক আন্দোলন, আমাদের সুশীল সমাজ, সবাইকে আসলে ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থের মানে একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম বা ফোরামে আসতে হবে। যে আমরা যে যে দলের রাজনীতি করি কিছু যায় আসে না, আমরা যে মতবাদ, যে পথের অনুসারী, তাতে কিছু যায় আসে না, কিন্তু ভারতের সাথে আমাদের নদীর যে নদীগুলোর, যে অভিন্ন নদীগুলোর যে স্বার্থ, আমাদের যে ন্যায্য পানির হিস্সা, এবং আমাদের কোনো রকম আগাম সতর্কতা না দিয়ে হঠাৎ করে তারা ডুবে মারে, যে এই বিষয়গুলো পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা তাদের যে নোংরা মানসিকতা, এটার বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিক ফোরামে এই বিষয়গুলো আমাদেরকে নিয়ে যেতে হবে। এবং এই কাজটা করার জন্য আমাদের সাথে এখন এই মুহূর্তে মানে আমাদের বর্তমান যে সরকার আছে, এই সরকার চেয়ে বেটার কোন সরকার বাংলাদেশে আসতে পারে না এই বিষয়গুলো আন্তর্জাতিক মণ্ডলে নিয়ে যাওয়ার জন্য। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, একজন নোবেল লরিয়েট এবং একজন ওয়ান অফ দ্য বেস্ট নোবেল লরিয়েট আই উড সে, এরকম একজন ব্যক্তিকে আমরা আমাদের সরকার প্রধান হিসেবে পেয়েছি। আর উনি এবং ওনার উপদেষ্টা মণ্ডলী যদি তারা একটু দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখায়, তারা যদি আন্তর্জাতিক ফোরামে ভারতের এই পানি আগ্রাসন নিয়ে কথাবার্তা বলেন, এবং আমাদেরও সুশীল সমাজে যারা আছেন, যারা আমরা যারা বলছি, অনেকেই বলছে, বাট অনেকেই বলছেন না, কিন্তু তাদের বলার সক্ষমতা আছে, তাদের অ্যাক্সেস আছে ইন্টারন্যাশনাল মিডিয়া। দে আর নট সেইং দিস, দে আর নট অ্যাকচুয়ালি স্পিকিং আউট, দে শুড স্পিক আউট। আর আমি আরজ করব সবার কাছেই, জাতীয় স্বার্থে এই বিষয়গুলো সামনে নিয়ে আসেন। যে যে দলই করেন, দলীয় রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু জাতীয় স্বার্থে এই বিষয়গুলো সামনে নিয়ে আসেন প্লিজ, আমি আর্জি দিব। আর আমাদের সরকারের পক্ষ থেকে যেটুকু করা দরকার আছে এটুকু করেন। যেটুকু হচ্ছে এই যে ভারত বাদ দিয়েছে, তারা ফারাক্কা বাদ দিয়েছে, বা তারা টিবের মুখে বাদ দেওয়ার চেষ্টা করেছে, বা আরও অনেক কিছু বাদ দেওয়া তারা প্ল্যান প্রোগ্রাম করছে, তারা তাদের অংশে বাদ দিবে। এবং এটা যদিও অন্যায়, আন্তর্জাতিক নদী পরিবহন দেওয়া আইনগতভাবে এগুলো মানে বেআইনি, তারপর তা তো করছে। এবং বৃহৎ রাষ্ট্র আমরা ঠেকাতে পারছি না, কিন্তু আমরা যেটুকু করতে পারি, আমরা ভয়েসটা রেজ করতে পারি। আর আমরা আমাদের অংশে, বাংলাদেশ অংশে, তার চেয়ে ভারত যতটুকু উচ্চতায় বাদ দিয়েছে তার থেকে উঁচু বাদ দিয়ে ওই ক্ষতিটা কিছুটা হলেও হ্রাস করতে পারি, যেন আমরা পানিটা একটু নিয়ন্ত্রণ আনতে পারি। তারা হুট করে পানি ছেড়ে দিল, আমাদের স্লুইস গেট দিয়ে আমরা পানিটা ধীরে ধীরে ছাড়তে পারি, তাতে করে আমাদের দেশ বন্যায় ভেসে যাবে না, পানিটা
একসময় সাগরে চলে যাবে, বঙ্গোপসাগরে চলে যাবে। আর যাওয়ার আগে ওরা হঠাৎ করে ফ্লাড ঘটিয়ে দেয় ভারত। এই ফ্লাড ঘটানোর সক্ষমতা ভারতের তৈরি হয়েছে, কারণ আমাদের অংশে কোনো নিয়ন্ত্রণ নাই। আমাদের অংশে তাদের বাদের চেয়ে উঁচু বাদ তো আমরা তৈরি করতে পারি, এটুকু সক্ষমতা তো আমাদের আছে। যদি অর্থনৈতিক মানে সীমাবদ্ধ সরকারের থাকে, আমাদের 1.5-2 কোটি প্রবাসী তারা বলেছে আমরা সাহায্য করতে রাজি আছি। আমরা বন্যা নিয়ন্ত্রণের এই বাঁধের জন্য আমরা পয়সা খরচ করব, আমরা রেমিটেন্স পাঠাবো, আপনি কাজে হাত দেন। সরকারকে তারা আর্জি জানিয়েছে, আপনারা কাজ করেন, আমরা পয়সা দেব। পয়সার জন্য IMF এর কাছে হাত দিতে হবে না, হাত পাততে হবে না, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পাততে হবে না। প্রবাসী বাংলাদেশে তাদের রেমিটেন্সের পয়সা